এই ভিডিওটা যখন তোমার কাছে পৌঁছাচ্ছে তখন তোমার হাতে খুবই অল্প পরিমাণ সময় বাকি। সো আমি তোমাদের সাথে কোনো আলতু ফালতু কথা বলবো না, কোনো এক্সট্রা কথা বলবো না, তোমাদের সাথে জাস্ট কথা বলবো। তোমার হাতে যদি 10 দিনও সময় থাকে, সেই 10 দিনে তুমি তোমার জায়গা থেকে কিভাবে একটা কামব্যাক দিতে পারতেছো। বলতেছি না তুমি একদম তলানি থেকে একদম পুরো বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবা, বাট তুমি তোমার জায়গা থেকে অ্যাটলিস্ট 50% 60% ইনক্রিজ হবে, তোমার ইম্প্রুভমেন্টটা তুমি দেখতে পাবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি তোমাদের সাথে আজকে অল্প কিছু পয়েন্ট শেয়ার করব, যেই পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার ফাইনাল কামব্যাকটা ইনশাল্লাহ করতে পারবে। সো এইটা কিন্তু শুধু সায়েন্সের মানুষের জন্য ভিডিও না, এইটা সবার জন্য ভিডিও, একদম জেনারেল একটা ভিডিও। যে মন চায় এই ভিডিওটা দেখে তোমার নিজের কামব্যাকের জার্নিটা শুরু করতে পারো এবং কমেন্টে লিখে দিতে পারো যে তোমার জার্নি তুমি শুরু করছো। ঠিক আছে, সো আসো তাইলে প্রথমেই তোমার যে জিনিসটা একটু নজরে দিতে হবে ভাইয়া, সেটা হলো এমসিকিউ। অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুমি যদি এমসিকিউতে তোমার মনে হয় 17 থেকে 18 পাবা, আমি আজকে কিছু কথা বলবো যেটা থেকে তুমি তোমার মার্কটাকে ইজিলি 22 থেকে 23 নিয়ে যেতে পারবা এবং কিছু ক্ষেত্রে তুমি 25এও নিয়ে যেতে পারবা। সো এমসিকিউতে কেন বেশি পাওয়া ইম্পর্টেন্ট, তুমি তোমার এমসিকিউতে বুঝতেছো, তোমার এমসিকিউতে 25% মার্ক অলওয়েজ থাকতেছে, অলওয়েজ 25% মার্ক থাকতেছে, এবং বাংলার ক্ষেত্রে তো মানে 30% থাকতেছে। তোমার এমসিকিউতে যখন 25% মার্ক থাকতেছে, তোমার এটা ফরজ কাজ যে এমসিকিউতে যত বেশি পাওয়ার চেষ্টা করা যায় তত চেষ্টা করা লাগবে। সো এমসিকিউর জন্য তোমাদেরকে জাস্ট একটা জিনিসই বলবো, লাস্ট 5 ইয়ার্স টেস্ট পেপার অ্যানালাইসিস, জাস্ট লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেনগুলা, ঠিক আছে, এটা কি বিকিউ বোর্ড কোশ্চেনগুলা অ্যানালাইসিস করবা। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সাথে কিন্তু মেইন বুক প্লাস তোমার লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। তোমার এমসিকিউর মার্ক দেখো অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। এবং আরেকটা জিনিস করবা যেটা তোমার সময় খুব বাঁচাবে, সেটা হলো টাইম ধরে প্র্যাকটিস করবা। টাইম ধরে প্র্যাকটিস করলে তোমার অটোমেটিক্যালি এটা অ্যানালাইসিসটা হয়ে যাবে। আচ্ছা, এখন ধরো আমি ধরে নিলাম এই ভিডিওটা তোমার কাছে পৌঁছিয়েছে মার্চের লাস্ট উইকে বা এপ্রিলের ফার্স্ট উইকে। সো তুমি কি করবা, মাঝের যে কোনো 7 দিন, এখন কবে থেকে কবের মধ্যে, ধরো আমি তোমাকে বলি যে ধরলাম এটা 27 মার্চ চলে, ঠিক আছে, 27 মার্চ থেকে তোমার কত এপ্রিল পর্যন্ত, 27 মার্চ থেকে 9 এপ্রিল, এই যে তোমার হাতে 13-14 দিন আছে, এর মধ্যে তুমি শুধুমাত্র 7 দিন একদম নজর দিবা গ্যাপ কভারের ক্ষেত্রে। গ্যাপ কভারে কি, নিজের উইকনেস নিয়ে কাজ করবা। এরপর তোমার যদি কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে, তুমি ক্যালকুলেটর হ্যাক শিখবা। তুমি এই মাঝের 7 দিনে শর্টকাট শিখবা। তোমার মাঝের 7 দিনে যদি কোনো এক্স্যাক্ট প্রশ্নে সমস্যা থাকে, ওই প্রশ্নের এক্স্যাক্ট সলিউশন খুঁজে বের করবা। এইটা যদি তুমি করতে পারো, তোমার অটোমেটিক্যালি তুমি যেই সায়েন্স কমার্স আর যে ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, তুমি যদি নিজের উইকনেসগুলা এই 7টা দিন নিয়ে কাজ করো, একটু বিশ্বাস করে দেখো, আমরা যেটা পারি আমরা ওইটাই বেশি পড়ি। তুমি যদি এইটা না করে জাস্ট সিম্পলি তুমি যে কোনো কিছু থেকে তোমার তুমি ক্যালকুলেটর হ্যাক চাচ্ছ, তোমার 991 সিডাব্লিউ আছে, ভাই এটা অনেক কঠিন আমি চালাইতে পারি না, ইউটিউবে সার্চ দাও তো, হাজার হাজার ভিডিও চলে আসবে তোমার ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে, তোমার ম্যাথের প্রবলেম নিয়ে, তোমার এক্স্যাক্ট ওই প্রবলেম দেখবা তুমি খুঁজলে পেয়ে যাচ্ছ। তাহলে কেন তুমি বসে আসো বলো আমাকে, কেন তুমি বসে আসো? সো তুমি এরপর শর্টকাট এক্স্যাক্ট যে সলিউশন সব, ভাই আমাদের ওয়ান শট আছে, বলতেছি না আমাদের ওয়ান শটই দেখা লাগবে, যেইটা তোমার ভালো লাগে দেখো, বাট ওয়ান শটের মধ্যে দেখবা টাইম স্ট্যাম্প দেওয়া আছে, এমন ওয়ান শটগুলো দেখবা যেখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। টাইম স্ট্যাম্পে ধরো তোমার আজকে রাসায়নিক বন্ধনের ধাতব বন্ধনের সমস্যা, তুমি শুধু ধাতব বন্ধনের পার্টটা একটা ভিডিও থেকে দেখে নাও, ওইটা কভার করো, ওইটা থেকে কি কি কোশ্চেন আসছে ওইটা সলভ করো, এবং সলভ করার সময় টাইপ ওয়াইজ সলভ করো, দেখবা অটোমেটিক্যালি তোমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এবং এই অ্যানালাইসিস কথাটা কিন্তু শুধু এমসিকিউর জন্য না, সিকিউর জন্য, যে কোন কোশ্চেনগুলো বেশি আসতেছে এইটা ধরে ধরে পড়ো। পরীক্ষার আগে যখন তুমি পড়তে যাবা, এই যে আমি যে বলছি বিফোর 10th এপ্রিল, তুমি কি 11 থেকে 16 এপ্রিল কি রিভিশন দিবা, তোমার 17 থেকে
21 এপ্রিল তুমি কি করবা, 17 থেকে 20 এপ্রিল তুমি কি করবা, বাংলা পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। এখন এই যে জিনিসগুলো করবা তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি যখন 10 এপ্রিলের পর এগুলো করতেছো তুমি দেখবা তোমার পড়া এই গ্যাপ কভারের কারণে তখন অনেক ইজি মনে হচ্ছে। পরীক্ষার আগে পড়া অনেক ইজি মনে হচ্ছে, পরীক্ষা হলে গিয়ে লেখার সময় লেখা খুব ইজি মনে হচ্ছে, তুমি যদি জাস্ট এই কয়টা জিনিস মেনে চলো। এবং এখানে সব থেকে বড় একটা জিনিস যেটা তোমার মানাই লাগবে, এইটা ছাড়া আসলে এখন তোমার হাতে কোনো গতি নাই, সেটা হলো মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ইফ পসিবল, যদি তোমার শরীরে কুলায়, অবশ্যই তোমার শরীর স্বাস্থ্য আগে, 12-13 ঘন্টা পার ডে পড়ার চেষ্টা করো। কয়টা দিন আছে বাকি ভাই, তোমার কি এখন ঘন্টা গুনার সময়? পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পড়তে থাকো, অ্যান্ড সেটা যদি তোমার 10 ঘন্টার উপরে হয় তোমার পড়ালেখা এমনি কভার হয়ে যাবে। এসএসসির পড়া কিন্তু এত বিশাল না, এসএসসির পড়া এত বিশাল না। নিজেকে সময় দাও, নিজে পড়ো, কোনো লাইভ ক্লাস করো না, রেকর্ডেড ক্লাস দেখতে পারো, রেকর্ডেড ক্লাসে কোনো প্রবলেম থাকলে দেখতে পারো, এক্স্যাক্ট ধরো এরকম কোনো গাইডলাইন পাইলে যেটা তোমার মনে হচ্ছে যে দেখে তোমার ভালো উপকার হবে সেটা দেখতে পারো। ভিডিওর 1 মিনিট দেখার পর যদি মনে হয় যে কাজে লাগতেছে না, দেখবা না, লিভ ইট, বাদ দাও, বাট তোমার পড়াটা কভার করো। তোমার পড়া যেন এমন হয় যে তুমি পরীক্ষার হলে গিয়ে নিজের প্রতি নিজের সেই অ্যাকাউন্টেবিলিটি থাকে যে হ্যাঁ আমি পড়ে আসছি, আমি পারবো, আমার ওই ভরসাটা আছে, পরীক্ষা অটোমেটিক্যালি তোমার আপ হয়ে যাবে। এবং লাস্ট একটা টিপ তোমাদেরকে বলি যে সকাল 6টা থেকে রাত বলতেছি দিনের 9টা, এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা পরিবেশ পরিস্থিতি খুব শান্ত থাকে, এর মধ্যে তুমি চেষ্টা করবা সব থেকে কঠিন যে সাবজেক্টটা আছে ওইটা পড়ার। এবং কঠিন সাবজেক্ট মানে কি, এটাও কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে তোমার উইকনেসকেই কভার করবে। সো তুমি তোমার কঠিন সাবজেক্টটা পড়বা, ওই টপিকটা পড়বা, এবং দিনের বাকি সময়গুলা ঘুম, খাওয়া দাওয়া এবং অল্প একটু রিক্রিয়েশন বাদে বাকি পুরাটা টাইম পড়ার পিছে মনোনিবেশ করো, দেখবা, এবং ইবাদত বন্দিগি করো, দেখবা তোমার এসএসসি পরীক্ষা খুব সুন্দর মতো ভালো হচ্ছে। এবং এই যে কামব্যাকটা না, এই কামব্যাকটাকে তুমি একটা সময় মানুষের কাছে গল্প হিসাবে শোনাতে পারবে। সো বেস্ট অফ লাক সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।